আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহিদ আহমেদ। পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিব বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি সমাস নিয়ে। কি নিয়ে আলোচনা করব আমরা? সমাস নিয়ে। তো পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি সমাস কি, সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কি, তারপর ব্যাস বাক্য, আহ সমস্ত পদ, বিগ্রহ বাক্য ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে। তো আজকে সমাসের ক্লাস ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। কি নিয়ে? তৎপুরুষ সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তৎপুরুষ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? দুইটা বিষয়, একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ, আর একটা হচ্ছে বিভক্তি। কি? একটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ, আর একটা হচ্ছে বিভক্তি। তো দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেই যে বিপদকে আপন্ন, কি বিপদকে আপন্ন, তাহলে এখানে দেখেন যে বিপদকে আপন্ন এই পুরাটাই হচ্ছে একটি কি ব্যাস বাক্য। এই পুরাটাই কি একটি ব্যাস বাক্য। দেখেন, বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এখানে দেখেন বিপদ আপন্ন, এটা হচ্ছে একটা সমস্ত পদ। বিপদকে আপন্ন আমরা যদি এটাকে আবার বলি, দেখেন বিপদকে আপন্ন, এখানে কি হচ্ছে একটি বিভক্তি। কে কি? বিভক্তি। তাহলে এখানে কি হবে? যে বিভক্তির লোপ পাবে। এখানে দেখেন, আমরা যদি উদাহরণটা সমস্ত পদটা দেখাই, যে বিপদকে আপন্ন এর সমস্ত পদ হচ্ছে বিপদাপন্ন, তাহলে দেখেন এখানে আমাদের কে বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে আমরা তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলতে পারি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। কি? যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। তাকে কি বলে? তাকে তৎপুরুষ সমাস বলে। তো আমরা এখন আলোচনা করব তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ নিয়ে। তৎপুরুষ সমাসের কি নিয়ে? তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো তৎপুরুষ সমাসকে সাধারণত 9 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 9 ভাগে ভাগ করা হয়। তৎপুরুষ সমাসকে ভাগ করা হয় 9 ভাগে। তো প্রথম কি? প্রথম আমাদের দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এরপর আমাদের আসে নয় তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাস। তো আজকে আমরা আমাদের আলোচনায় উপপদ তৎপুরুষ সমাসটাকে আলোচনা করব না, কারণ এই উপপদ তৎপুরুষ সমাসটা একটু কঠিন। আমরা এটাকে একটু আলাদাভাবে আলাদা ক্লাসে ব্যাখ্যা করব কিভাবে খুব সহজে মনে রাখা যায়। তো এরপর আমরা আলোচনা করব দ্বিতীয়া তৎপুরুষ সমাস নিয়ে। কি নিয়ে? দ্বিতীয়া তৎপুরুষ সমাস নিয়ে। তো দ্বিতীয়া তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এখানে দ্বিতীয় তৎপুরুষের কয়েকটি বিভক্তিকে মনে রাখতে হবে। দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি কি? কে এবং রে। কে এবং রে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি। তো এই কে রে কে যদি আমরা মনে রাখতে পারি,